মেঘা আয়ুষের আশীর্বাদের সময়ই এবার দেবলীনা আয়ুষকে টার্গেট করে আয়ুষের উপরে হামলা করলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকি যে এখনও পর্যন্ত যা অলক্ষণী কাণ্ড ঘটার সেই সমস্ত কিছু ঘটে গিয়েছে, আমি আর এই সমস্ত কিছু নিয়ে ভাবতে চাই না। এখন যা কিছু হবে ভালো হবে এবং সমস্ত কিছু শুভ হবে, সেই সমস্ত কিছু আকাঙ্ক্ষা নিয়ে আমরা এগিয়ে যাই। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আপনারা একের পর এক সমস্ত লোকেরা এসে ওদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করুন যাতে ওদের ভবিষ্যৎ জীবনটা এবং দাম্পত্য জীবনটা সুখের হয়। ঠিক সেই সময় ওরা আশীর্বাদের জন্য আসনে বসে যাওয়া মাত্রই যখন কিনা হঠাৎ করে ইন্দ্রাণী গাঙ্গুলি মেঘাকে আশীর্বাদ করে মেঘাকে নিজেদের বংশ পরম্পরা অনুযায়ী সেই নেকলেসটা মেঘার হাতে তুলে দেয়। অন্যদিকে মেঘা যখন কিনা বলতে থাকে যে মুনি তুমি এরকম করেই আমাকে আশীর্বাদ করো যাতে আমি তোমার মতন তোমার প্রতিচ্ছবি হয়ে উঠতে পারি। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে তোর খুব শখ ইন্দ্রাণী গাঙ্গুলির প্রতিচ্ছবি হয়ে ওঠার, এবং আমার শত্রুকে যখন তুই গলা মিলিয়ে নিয়েছিস, আমার শত্রুকে যখন বন্ধু বানিয়ে নিয়েছিস এবং তুই আমারই খেয়ে আমারই পড়ে রীতিমতো আমার পিঠ পিছনে যখন ছোড়া ঘোপার জন্য উঠে পড়ে লেগেছিস মেঘা দিদি, তাহলে এবার তুই দেখ যে তোর পরিকল্পনা আমি কি করে বিগড়ে দিই এবং তোর পরিকল্পনা অনুযায়ী কোনো কিছুই এখন আর ঘটবে না। এবার সমস্ত কিছুর কন্ট্রোল আমি নিজের হাতে নিয়ে ফেলেছি। অন্যদিকে সমস্ত লোকেরা আশীর্বাদ করতেই নেয়। ঠিক সেই সময়ে হঠাৎ করে যখন কিনা আয়ুষের ওপর থেকে আড়ালে দাঁড়িয়ে গুলি চালায় দেবলীনা এবং সেখান থেকে তাৎক্ষণিক দেবলীনা যখন কিনা পালিয়ে যায়, ঠিক সেই সময় সমস্ত লোকেদের মধ্যে হইচই পড়ে যায় এবং আয়ুষ যখন অল্পের জন্য কুসুমের খাতিরে রক্ষা পেয়ে যায়, ঠিক সেই মুহূর্তেই আয়ুষকে কুসুম জড়িয়ে ধরে বলতে থাকে যে সরে সাহেব আপনার কিছু হয়নি তো, আপনি ঠিক আছেন তো। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে এই সমস্ত ঘটনা কী করে ঘটছে একের পর এক, বারবার করে এই সমস্ত অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে কে বারবার করে পার পেয়ে যাচ্ছে আমি সেটা জানতে চাই, এবং কী করে বা সেই হামলাকারী বাড়ির ভিতরে ঢুকে গেল এবং সিকিউরিটি নজর কোথায় সিকিউরিটি বা কোথায় আছে সেই জিনিসটা আমার জানার খুব বেশি প্রয়োজন। সিদ্ধার্থ এক্ষুনি তুমি খোঁজ লাগাও। ঠিক সেই সময় যখন কিনা দেবলীনা বলতে থাকে যে আজকে আমি বহুরূপী হয়ে দাঁড়িয়েছি এবং আমার নাগাল পাওয়া এতটা সহজ। অন্যদিকে কুসুম যখন বলতে থাকে যে দেবীমা আমি আপনাকে বলতে পারি যে এই ঘটনাটা ঠিক কে ঘটিয়েছে, কারণ আপনি যাদেরকে ডান্সার হিসেবে আলতা উৎসবের জন্য এই বাড়িতে এনেছিলেন তাদের মধ্যে কেউ একজন আছে যে কিনা সকাল থেকে প্রতিনিয়ত বারবার করে ছদ্মবেশ ধারণ করে বারবার করে এই বাড়িতে কোনো না কোনো একটা ঘটনা ঘটানোর চেষ্টা করেই চলেছে, এবং সেই ব্যক্তি হলো গিয়ে ওই ব্যক্তি যে কিনা ছোটো সাহেবের উপরে হামলা করেছে। এবং আমি যদি খুব একটা ভুল না হয়ে থাকি সে আর কেউ না, সেই মানুষটাই যে কিনা আপনার উপরে মন্দিরে হামলা করার জন্য এত বড় ঘুমটা টেনে এসেছিলো। এবং আপনিও নিশ্চয়ই খুব ভালো করে জানেন যে সেদিন আপনার উপরেও কিন্তু হামলাকারীরা যারা হামলা করেছিল তারাও কিন্তু এত বড় ঘুমটার আড়ালেই ছিল, এবং আমি বলছি যে তারা সেই ব্যক্তি। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে হ্যাঁ কুসুম, হ্যাঁ তোমার সে সন্দেহটা একদম ঠিক। এবার তো আমারও মনে হচ্ছে যে তুমি যেটা বলছো একদম ঠিকই বলছো। অন্যদিকে মেঘা যখন কিনা বলতে থাকে যে না না না, এত সহজে আমার প্ল্যানটা আমি কোনোভাবেই চপাট হয়ে যেতে দিতে পারি না, আজকের ইভেন্টটা যে করেই হোক না কেন হতেই হবে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।